হুসাইন সাক্ষী আজও এই কারবালা। আজকে এই কারবালার শোক আমরা পালন করতেছি। কারবালার সালে 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের নানা দিনের জন্য, দিন রক্ষা করার জন্য কারবালার মাঠে নিজে প্রাণ দিয়েছিলেন। নিজের 72 জন, নিজের পরিবার এবং 72 জন সাহাবী সবার সাথে। ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে ইয়াজিদ বায়াত চাইছিল, ইমাম হুসাইন বায়াত করেননি। বায়াত করেনের কারণে যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম বায়াত করতেন, ইয়াজিদ দিনের কাজ সম্পূর্ণ, দিনের যে সংবিধান ছিল সে সম্পূর্ণ উল্টা করে দিয়েছিল এবং শুক্রবারে নামাজ বুধবারে পড়াইছে। যেটা হালাল সেটাকে হারাম করে দেয়, যেটা হারাম সেটাকে হালাল করে দেয়। এইভাবে ইয়াজিদ ইসলাম দিনে মুহাম্মদকে পুরো সম্পর্ক চেঞ্জ করে দিতে চাইছিল, কিন্তু ইমাম হুসাইন ইসলাম তা হইতে দিলেন না। ইমাম হুসাইন ইসলাম বলেন, আমি তোমার বায়াত কিভাবে করব? আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আলিয়ে মুর্তজা, আমার মা খাতুনে জান্নাত, আমি হলো আল হাসান ওয়াল হুসাইন। তোমরা রাসূলুল্লাহর হাদিস আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবে আহলাল জান্নাহ, আমি জান্নাতের যুবক। এই মিছিল মোহাম্মদপুর হুসাইনি ট্রাস্ট শিয়া মসজিদ মোহাম্মদপুর থেকে বের হয়েছে। এটা এলমবাড়ি ড্রাম ফ্যাক্টরিতে গিয়ে সেখানে শেষ হবে। এই মিছিলে আমাদের আজকে শোকের এই বার্তা আছে, আমার সকল মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে তাদেরকে আজকের আশুরের দিনে শোক পালন করা উচিত। যেহেতু আমাদের নবীর দরিদ্র মুহাম্মদ হুসাইন আলাইহিস সালাম, যেখানে নবী চুমু দিতেন সেই গলাকে কাটা হয়েছে, যেখানে নবী চুমু দিতেন সেই ঠোঁটে ইয়াজিদ লাঠি দিয়ে বেয়াদবি করেছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন হইতে। এত আদর যাকে রাসূলুল্লাহ করতেন, একে সে কারবালার মাঠে মুসলমানরা ইমাম হুসাইন আলাইহিস ইসলামকে শহীদ করলো এবং ইমাম হুসাইনের সাথে ছিল শুধুমাত্র 72 জন। আর ইয়াজিদের সেনা ছিল, ইয়াজিদের সঙ্গে 9 লক্ষ। আর এমন কোনো অত্যাচার ছিল না যে ইমাম হুসাইনের উপরে জুলুম করেনি। ইমাম হুসাইন ইসলাম 3 দিনের পানি বন্ধ করে দিয়েছে, ছোট শিশু আলী আসগারকে পানি দেয়নি, আলী আকবরকে শহীদ করেছে, কাসিমকে শহীদ করেছে, মা বোনদের কাপড় কেড়ে নিয়েছে, বাদলের খেমায় আগুন লাগাই দিয়েছে, বন্দি করে 900 কিলোমিটার দরবারের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের রাসূলের পরিবারের উপরে এত অত্যাচার হয়েছে, আমরা মুসলমান হিসাবে আমরা কি এতটুকু শোক পালন করতে পারি না? আমরা সম্পূর্ণ মুসলমানরা শোক পালন করে এবং করা উচিত।